ভারতীয় নরপশু বিএসএফ এর এই ভিডিওটি দেখুন, যেখানে দেখা যাচ্ছে 2 সপ্তাহ আগে হবিগঞ্জের সীমান্ত পেরিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের 2 কৃষককে ধরে নিয়ে ভারতে চলে যায় এবং শুধু ভারতে নিয়ে গিয়ে ক্ষান্ত হয়নি, বাংলাদেশি কৃষকের উপরে বিএসএফ সদস্যরা অমানসিক নির্যাতন চালায়। শুধু বিএসএফ সদস্যরাই নয়, ভারতের উগ্রপন্থী উগ্রবাদী নাগরিকরাও সেই বাংলাদেশের 2 কৃষকের উপরে অমানসিক নির্যাতন চালায় এবং ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাংলাদেশে ওই কৃষক ভারতীয় উগ্রবাদী কোনো নাগরিকের পা ধরে অনুরোধ করছে তাকে নির্যাতন যেন না করা হয়। ঠিক 2 সপ্তাহ আগের ভিডিও। এবারে এই ভিডিওটি দেখুন, গতকালকের ভিডিও। সম্ভবত ঝিনাইদহ সীমান্ত অঞ্চল পেরিয়ে বাংলাদেশের সীমানায় ঢুকে বিএসএফ সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে মাতুব্বরি করতে আসলে সেই ঝিনাইদহের জনগণ এবং বিএসএফ সদস্যরা মিলে তা প্রতিহত করেন এবং এমনকি দেখা যাচ্ছে ভিডিওতে স্পষ্ট যে বিএসএফ সদস্যরা বিজিবির পা ধরে ক্ষমা চান, যে ছেড়ে দে বাবা, কেন্দ্রে বাঁচি, আগে ওপারে গিয়ে বাঁচি। বিএসএফ সদস্যরা স্পষ্টভাবে বিজিবির কাছে পা ধরে তাদের জীবন ভিক্ষা চেয়েছে। মাত্র 2 সপ্তাহের ব্যবধান, যেখানে 2 সপ্তাহ আগে বাংলাদেশি কৃষকরা ভারতীয় নাগরিকদের পা ধরে অনুরোধ করেন তাকে নির্যাতন না করতে, ঠিক 2 সপ্তাহ পরে বিএসএফ সদস্যরা বিজিবির পা ধরে প্রাণ ভিক্ষা চান। কথায় আছে ইট মারলে পাটকেল খেতে হয়, এবং আরও একটি কথা আছে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা কিন্তু আছে, অর্থাৎ প্রকৃতি কখনো কারো উপরে অবিচার করে না। ঠিক আরও একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো এক সীমান্ত অঞ্চল দিয়ে বাংলাদেশের মধ্যে বিএসএফ সদস্যরা ঢুকে মাতুব্বরি করার চেষ্টা করলে সেখানকার বিজিবি সদস্য এবং যে স্থানীয় জনগণ তারা প্রতিহত করেন এবং বিএসএফ সদস্যরা যখন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু সেই স্থানীয় জনগণ লাঠি সোঁটা নিয়ে কিন্তু বিএসএফের সদস্যর পিঠের উপর আঘাত করে, যেটা দেখার জন্য আপনি আমি কেউই প্রস্তুতি ছিলাম না। এই সেই বিজিবি, এই সেই বাংলাদেশের জনগণ যাদেরকে হাসিনা সরকার বিড়াল করে রেখেছিল, এই সেই বিজিবিকে যারা হাসিনা সরকার বিড়াল করে রেখেছিল। ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ যারা সমগ্র ভারতকে অন্যান্য দেশ থেকে সুরক্ষা প্রদান করে, তারা পাকিস্তানের সীমান্তে যে মার খাচ্ছে, চায়নার সীমান্তে যে মার খাচ্ছে, এমনকি বর্তমানে বাংলাদেশি সীমান্তে এসব বিএসএফ সদস্যরা বিজিবির কাছে প্রাণ ভিক্ষা চায়, তাও আবার পা ধরে। কোথায় সেই মোদির পরাশক্তির অহংকার? কোথায় সেই মোদির বিএসএফ সদস্যরা যারা কিনা পুরো ভারতকে অন্যান্য দেশের চেয়ে সীমান্তে সুরক্ষা দিয়ে থাকে? তারা বড়জোর পারে পাকিস্তানকে নিয়ে একটা সিনেমা বানাতে, যেই সিনেমায় দেখায় যে ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের উপরে কিভাবে বিজয় অর্জন করে। তারা পারে বড়জোর এটাই যে তাদেরকে নিয়ে একটা সিনেমা বানাবে। হয়তো কিছুদিন পরে দেখবেন যে ভারতীয় বিএসএফ নিয়ে বাংলাদেশকে নিয়ে একটা সিনেমা বানিয়েছে, যেখানে দেখা যাচ্ছে বা দেখা যাবে যে বিএসএফ সদস্যরা বাংলাদেশকে, বাংলাদেশের বিজিবি সদস্যদেরকে রুখে দিচ্ছে। তারা বড়জোর একটা সিনেমা বানিয়ে ক্ষান্ত হতে পারে, কিন্তু আসলে বাস্তবতা কতটুকু? যেখানে ভারতের বিএসএফ সদস্যরা পাকিস্তানের সীমান্তে গিয়ে মারা খায়, চায়নার সীমান্তে গিয়ে মারা খায়, এমনকি বাংলাদেশের সম্প্রতি বাংলাদেশের সীমান্তে এসব ভারতের বিএসএফ সদস্যরা কিন্তু পা ধরে বিজিবির কাছে প্রাণ ভিক্ষা চায়। কোথায় সেই মোদির সেই পরাশক্তির অহংকার? যারা কিনা নিজের দেশকে সীমান্তে সুরক্ষা দিতে জানে না, তারা নাকি অখণ্ড ভারত গড়বে।